আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পাথওয়ে ইনফরমেশন। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যারা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চান, বিশেষ করে ইউরোপে, কিন্তু খরচের কথা চিন্তা করে আর এগোতে সাহস পান না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তৈরি করা। আজকে আমি ইউরোপের কয়েকটি দেশ নিয়ে আলোচনা করব, যেই সমস্ত দেশে কম বাজেটে কম টিউশন ফিতে আপনি ইচ্ছা করলে গিয়ে পড়াশোনা করতে পারবেন। বিশেষ করে যারা কম বাজেট নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি উপকার আসতে পারে। তাহলে আসুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি প্রথম যে দেশটির কথা বলবো, আর সেই দেশটির নাম হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরিতে যদি আপনি পড়ালেখা করতে চান, বছরে আপনাকে 1500 থেকে 4000 ইউরোর মতো খরচ করতে হতে পারে। এই হাঙ্গেরিতে আপনি সারা মাস চলতে গেলে আপনার 400 থেকে 700 ইউরোর মতো খরচ হতে পারে। এখানে অবশ্য কিছু কিছু ইউনিভার্সিটি MOI বা মিডিয়াম অফ ইন্টারেস্টও অ্যালাউ করে থাকে। হাঙ্গেরিতে স্টুডেন্টদের জন্য প্রতি সপ্তাহে পড়ালেখার পাশাপাশি 24 ঘন্টা কাজের সুযোগ দিয়ে থাকে। এখানে শুধুমাত্র মাস্টার্স এবং PhD প্রোগ্রামগুলোতে স্পাউস ও বাচ্চাদের সঙ্গে নিয়ে আসা যায়, অন্য কোনো প্রোগ্রামে বাচ্চাদের এবং স্পাউসদের সঙ্গে আনা যায় না। হাঙ্গেরিতে বেশ কিছু সরকারি ফুল ফান্ডেড স্কলারশিপ রয়েছে, আপনারা নেটে সার্চ করে ওগুলো খুঁজে নিতে পারবেন। 2 নম্বর পজিশনে যে দেশটির কথা আমি বলবো, সেই দেশটি হচ্ছে ইউরোপের দেশ পোল্যান্ড। আপনি যদি পোল্যান্ডে পড়াশোনা করতে চান তাহলে আপনাকে বছরে গুনতে হবে 2 থেকে 5000 ইউরোর মতো। আর এখানে লিভিং কস্ট 350 থেকে 450 ইউরোর মতো পড়বে। এখানে পড়ালেখার মাধ্যম হচ্ছে ইংলিশ, তাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে আইএলটিএস বা টোফেলের পয়েন্ট অর্জন করতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় MOI বা মিডিয়াম অফ ইন্টারেস্ট দিয়েও ভর্তির সুযোগ দিয়ে থাকে। এখানে আপনি চাইলে স্পাউস নিয়ে আসতে পারবেন। আর পোল্যান্ড সরকার পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জবের অনুমোদন দিয়ে থাকে। আজকের ভিডিওতে 3 নম্বর যে দেশের নামটি বলবো তা হচ্ছে ইউরোপের দেশ চেক রিপাবলিক। এখানে বছরে আপনি মাত্র 1 থেকে 4000 ইউরো টিউশন ফি দিয়েই পড়াশোনা করতে পারবেন। কিন্তু আপনি যদি চেক ভাষায় পড়তে চান তাহলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ ফ্রিতে আপনি পড়ালেখা করতে পারবেন। চেক রিপাবলিকে পড়তে হলে আপনাকে ইংলিশ ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে আইএলটিএস বা টোফেল বা ইংলিশ ভাষার দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া আপনি MOI দিয়েও ভর্তি হতে পারবেন। এখানে কাজের সুযোগ রয়েছে প্রচুর এবং ভালো ইনকামের ব্যবস্থা রয়েছে। আপনি ইচ্ছা করলে ফুল টাইম এবং পার্ট টাইমের জবেরও ব্যবস্থা করতে পারবেন, যা সম্পূর্ণ সরকার অনুমোদিত। এরপর যে দেশের নামটি বলবো তা হচ্ছে ইউরোপের লিথুনিয়া। লিথুনিয়া আপনি পড়তে চাইলে আপনাকে বছরে 3 থেকে 5000 ইউরো পর্যন্ত খরচ করতে হবে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে অর্জন করতে হবে এবং এই কিছু কিছু ক্ষেত্রে আপনার MOI দিয়ে ভর্তি হওয়া যায়। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কোনো প্রকার আইএলটিএস বা ইংলিশে কোনো প্রফিসিয়েন্সির প্রয়োজন হয় না। লিথুনিয়াতে আপনি পার্ট টাইম জব করতে পারবেন, যা দিয়ে আপনার খরচ ওঠানো সম্ভব। এখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কোর্সে আপনি স্পাউস নিয়ে আসতে পারবেন, তবে এখানে লিভিং কস্টটা একটু বেশি। এরপর যে দেশটির নাম বলবো সেটি হচ্ছে রোমানিয়া। রোমানিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ। এই দেশে আপনাকে পড়ালেখা করতে হলে বছরে 2 থেকে 5000 ইউরো পর্যন্ত খরচ করতে হবে। এখানে লিভিং কস্টের জন্য বছরে 3 থেকে 5000 পর্যন্ত ইউরো খরচ করতে হয়। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হলে আপনাকে বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রয়োজনীয় আইএলটিএস, টোফেল বা অন্য কোনো মাধ্যমে প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে MOI বা মিডিয়াম অফ ইন্টারেস্ট দিয়েও ভর্তি হওয়া যায়। রোমানিয়াতে রোমানিয়া গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত বেশ কিছু স্কলারশিপ রয়েছে, আপনি চাইলে স্কলারশিপ নিয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়তে যেতে পারেন। রোমানিয়াতে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করার সুবিধা রয়েছে, যার মাধ্যমে আপনি নিজের খরচ নিজে সম্পূর্ণ তুলে ফেলতে পারবেন। আর এখানে মাস্টার্স প্রোগ্রাম ব্যতীত অন্য কোনো প্রোগ্রামে স্পাউস নিয়ে যাওয়ার সুযোগ নেই, শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামে স্পাউস এবং ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ইউরোপের আরেকটি দেশ স্লোভেনিয়া। এই স্লোভেনিয়াতে পড়ালেখা করতে গেলে কিছু কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের খরচ অনেক কম, টিউশন ফি নাই বললেই চলে, এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ফ্রি। আপনি চাইলে স্লোভেনিয়া যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে পারেন। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সির পয়েন্ট সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আইএলটিএস, টোফেল বা অন্য কোনো মাধ্যমে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে পয়েন্ট সংগ্রহ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে MOI দিয়েও ভর্তি হওয়া যায়। এখানে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করার সুবিধা রয়েছে। আর এখানে আপনি চাইলে আপনার স্পাউস নিয়ে আসতে পারবেন, তবে সেই ক্ষেত্রে শুধুমাত্র মাস্টার্স এবং PhD ক্ষেত্রেই গ্রহণযোগ্য, অন্য কোনো প্রোগ্রামে স্পাউস অ্যালাউ হয় না। মূলত এতক্ষণ যে এই দেশগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো হচ্ছে ইউরোপের দেশগুলো, যেগুলোতে আপনি কম খরচে গিয়ে পড়ালেখা করতে পারবেন। এছাড়াও আজকে আমি আপনাদেরকে আরেকটি দেশের নাম বলবো, সেটি হচ্ছে আপনার এশিয়ার দক্ষিণ কোরিয়া। এশিয়ার দেশ হলো এর পড়ালেখার মান খুবই ভালো এবং পড়ালেখার খরচ তুলনামূলক অনেক কম। পড়ালেখার জন্য স্টুডেন্টদের কাছে খুবই জনপ্রিয় দেশটি। বিশ্ববিদ্যালয় ভেদে বছরে 4 থেকে 8 লাখ টাকা খরচ করে আপনি পড়ালেখা শুরু করতে পারবেন এই দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়া সরকারের প্রদত্ত রয়েছে বেশ কিছু স্কলারশিপ। এই স্কলারশিপ নিয়ে আপনি সম্পূর্ণ বিনা খরচে গিয়ে পড়ালেখা করে আসতে পারবেন। এখানে বছরে আপনাকে 4 থেকে 6 লাখ টাকা খরচ করতে হবে থাকা খাওয়ার জন্য। এখানে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম জব করে মাসে 1.5 থেকে 2 লাখ টাকা আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন।
ভিউয়ার্স, এতক্ষণ যে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করলাম সেগুলো ছিল আজকে মূলত সেই সমস্ত বিশ্ববিদ্যালয় যেগুলোতে আপনি কম খরচে গিয়ে পড়ালেখা করে আসতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ করে আসতে পারবেন। এর বাইরেও আরও কিছু বিশ্ববিদ্যালয় থাকতে পারে যেগুলোতে আপনি কম খরচে গিয়ে পড়ালেখা করে আসতে পারবেন। আমার হয়তো ওগুলো নলেজে নাই। আমার নলেজে যেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আমি উল্লেখ করলাম। ভিউয়ার্স, আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে। যদি এর চেয়ে বেশি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় আপনারা কষ্ট করে ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিও তৈরি করি যেন ভিডিওটা আপনাদের কাজে লাগে, আপনাদের উপকার আসে। যদি আমার ভিডিও থেকে আপনাদের কোনো বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন আপনারা বা কোনো কাজে লাগে, তাহলে আমার এই ভিডিওগুলো আপনারা আপনাদের পরিচিত আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন, তারা যেন তারাও জানতে পারে এবং তারা দেখতে পারে। যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।